আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মা'কুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীব ক্বালু আলাম নাস্তাহফিজ আলাইকুম ওয়া নামনা'কুম মিনাল মুমিনিন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। তারা তো এমন ওই সকল ব্যক্তিদের কথা আল্লাহ বলছেন, তারা তো এমন যখন মুমিনরা আল্লাহর সাহায্যে বিজয়ী হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। যখন আল্লাহর সাহায্যে মুমিনরা বিজয় হয় তখন তারা কি বলে? আমরা তোমাদের সাথেই ছিলাম। আর যখন ওয়াইন কানা লিল কাফিরিনা নাসীব, যখন একই অবস্থা কাফিরদের হয় তখন তারা তাদেরকে গিয়ে বলে কি? আলাম নাস্তাহফিজ আলাইকুম ওয়া নামনা'কুম মিনাল মুমিনিন, আরে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমাদের নেতৃত্বেই তো তোমরা বিজয় অর্জন করেছো। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ বলেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন উভয় শ্রেণীকে উত্থিত করবেন। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিপক্ষে কোনদিন মুনাফিকদের বিজয় দান করবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে আমরা মানুষদের মধ্যে মুনাফিকের লক্ষণ দেখতে পাই। যখন যেই দলে বেশি লোক দেখা যায় তখন সেই দলকে আমরা সাপোর্ট করি, এরকম লোক আছে না নাই? এরা হচ্ছে কাটা মুনাফিক। যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলের চেয়ারম্যানের পিছে ঘুরি, তার পিছনে স্লোগান দেয়, যখন ক্ষমতা থেকে চলে যায় তখন বলে আমরা সেই দলে নাই। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নিশ্চয় মুনাফিকরা মনে করছে আল্লাহকে ধোঁকা দিচ্ছি। কাকে ধোঁকা দিচ্ছি? কাকে ধোঁকা দিচ্ছি? আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়া হুয়া খাদিউহুম, আরে ধোঁকা তো আমি তাদের দিকে ফিরিয়ে দিচ্ছি। আমাকে তারা বোকা মনে করেছে, আমাকে ধোঁকা দিচ্ছে, বরং মুনাফিকরা ধোঁকার মাধ্যমে নিজেকেই ধোঁকা দিচ্ছে। আমরা যে মানুষের সাথে প্রতারণা করি, আমরা যে মিথ্যা বলি, আমরা যে প্রলোভনে পড়ি, আমরা যে দ্বীনের বিরোধিতা করি, এটা আমরা মনে করছি আল্লাহকে ঠকাচ্ছি। ঠিক কিনা? এটা কে বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা মনে করছে তারা আমাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলছেন ওয়া হুয়া খাদিউহুম, তাদের ধোঁকা আমি তাদের দিকেই ফিরিয়ে দিচ্ছি। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যখন তারা সালাতে দাঁড়ায় অলসতার সাথে। কিসের সাথে? সালাতে কিভাবে দাঁড়ায়? অলসতার সাথে। নেতা সাহেব মিটিং এ আসছেন, আসরের আজান হইছে, চিন্তা করে সালাত না পড়লে কেমন হয়, মানুষ আমারে মুসলিম কইব না, বাড়িতে এক ওয়াক্ত সালাত পড়ে না, এই ব্যারাম আমাদের আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলছেন যখন ওই ব্যক্তিরা যারা মুনাফিক তারা অলসতা ভরে সালাতে দাঁড়ায়, দাঁড়াইতে ইচ্ছা করে না কিন্তু দাঁড়ায়। এরপর আল্লাহ বলছে ইরাউনান নাসা, এরা এই কাজ এজন্য করে যেটা মানুষকে দেখানো হবে। কাকে দেখানো হবে? মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি সালাত আদায় করে, মানুষের সমর্থন আদায় করার জন্য যে ব্যক্তি বক্তব্য দেয়, মানুষের ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য যে ব্যক্তি সাদাকা করে, সে ব্যক্তি মুনাফিক। মুনাফিক মুনাফিক এটা আমি বলছি না, কে বলছে? আল্লাহ বলছে ইরাউনান নাস, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাহ সালাত ফাইন সালাহাত সালাহাত সাইর আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইর আমালিহি। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে বান্দার কাছ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব আদায় করা হবে। যদি কোনো ব্যক্তির সালাত টিকে যায় তার বাকি আমল টিকে যাবে। সম্মানিত উপস্থিতি, এইখানে আল্লাহ বলেন ইরাউনান নাস, ওই ব্যক্তি সালাতে কি জন্য দাঁড়ায়? মানুষকে কি করার জন্য? দেখানোর জন্য। সুতরাং সালাত যদি
মানুষকে দেখানোর জন্য মুনাফিক হয়, তাহলে সাদাকা যদি এই জন্য হয় যে মানুষ মারহাবা দিবে, জিন্দাবাদ দিবে, সেই সাদাকাও মুনাফিকি। যদি বক্তব্য এরকম হয় যে মানুষ আমাকে ভালো বলবে, যেই বক্তার বক্তব্য সবাই গ্রহণ করে বলে সবাই ভালো বলছে, সেই বক্তার বক্তব্য সঠিক নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ বক্তা পৃথিবীতে নাই, আছে কি? সকল মানুষ কি তাকে মেনে নিয়েছিলেন? তার বক্তব্য মেনে নিয়েছিলেন? তার বক্তব্যের কারণে তাকে পাথর দিয়ে মেরে জর্জরিত করে জমিনে শুইয়ে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তিনি তার মাতৃভূমিতে টিকতে পারেন নাই, তাকে মদিনায় হিজরত করতে হয়েছে। আর আমাদের দেশের বক্তারা এত সুন্দর বক্তব্য দেয়, কয় হুজুর এত ভালো বক্তব্য দিয়েছে, সবাই পছন্দ করছে, আছে না নাই? ওই ব্যক্তির বক্তব্যের মধ্যে মুনাফিক রয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আরে ও তো সালাত পড়তে যায়নি, ও আল্লাহকে খুব কমই স্মরণ করেছে। ও দেখানোর জন্য সালাত পড়তে গিয়েছে, ও দেখানোর জন্য মাহফিলে গিয়েছে। ও আল্লাহকে খুব কমই স্মরণ করে, ও আল্লাহকে খুব কমই মনে রাখে। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। আমি শুধু অনুবাদ করছি, বক্তব্য দিচ্ছি না। আলোচক চলে আসছেন, আমি শুধু অনুবাদ করে হাদিসগুলো অনুবাদ করে ছেড়ে দেব, আমি আলোচনায় যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিকদের কথা আল্লাহ বলছেন ওরা হচ্ছে ঝুলন্ত। ওরা কি ঝুলন্ত? ওরা সিদ্ধান্তের ব্যাপারে দুদুল্যমান। ওরা একবার এদিকেও নয় আবার সেদিকেও নয়। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এরা না মুসলমান না কাফের, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? এরা হচ্ছে মুনাফিক। যারা সিদ্ধান্ত নিতে ভুল করবে এরা মুনাফিকের খাতায় নাম লেখাবে। এরপর আল্লাহ বলছে ওমাইয়ুদিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহ যদি কাউকে পথভ্রান্ত করেন, আল্লাহ যদি কাউকে পথ না দেখান, তাহলে তার পক্ষে আর পথ পাওয়া সম্ভব। ফালান তাজিদ লাহু সাবিলা, কে তাকে পথ দেখাবে? এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমাদেরকে সতর্ক করছি, তোমরা মুমিনদের ব্যতীত অন্য কাউকে বন্ধু, অভিভাবক, নেতা হিসাবে গ্রহণ করো না। যদি নেতা হিসাবে গ্রহণ করতে হয় মুমিন ব্যক্তিকে করতে হবে, কথা ঠিক কিনা? আমরা কই ওই হেন না গেলে কেমন? সবারই আমার দরকার আছে না? এলো কাটা মুনাফিক, সবার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে ডিভাইড করে দিয়েছেন লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমাদেরকে সাবধান করে দিচ্ছে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অভিভাবক, ওলি, বন্ধু, গার্ডিয়ান, নেতা হিসেবে গ্রহণ করবে না। এরপরে আল্লাহ বলছে আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। তোমরা কি আল্লাহর জন্য তোমাদের পক্ষে স্পষ্ট সাক্ষী রাখতে চাও? আল্লাহর কাছে কি তুমি নিজেই সাক্ষী তৈরি করতে চাও? একজন মুনাফিককে বন্ধু হিসেবে গ্রহণ করে, একজন আল্লাহ বিরোধী ব্যক্তিকে, একজন নবী বিরোধী ব্যক্তিকে, একজন এমন ব্যক্তি চাঁদাবাজ, সন্ত্রাস, ওই সকল ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করে তুমি কি নিজেকে আল্লাহর কাছে সাক্ষী দিতে চাও যে আমি খারাপ লোক? এরপর আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসিরা। নিশ্চয় আল্লাহ মুনাফিকদেরকে জাহান্নামের সবচেয়ে নিচে ঠেলে দিবেন। কোথায় ঠেলে দিবেন? কোথায় ঠেলে দিবেন? সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ বলেন ওয়ালান তাজিদ লাহুম নাসিরা। ওই সময় তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এরপর আমি হাদিসের অনুবাদগুলো করে আমি শেষ করছি। সম্মানিত উপস্থিতি, প্রথম যে হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আয়াতুল মুনাফিক সালাসা। মুনাফিকের আলামত তিনটা, মুনাফিকের চিহ্ন তিনটা, মুনাফিকের লক্ষণ তিনটা। ওয়াজাদা মুসলিমিন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। মুসলিম, ইমাম মুসলিম এই অংশটুকু বৃদ্ধি করেছেন। ওই ব্যক্তি কাটা মুনাফিক যদি সে সালাত পড়ে, যদিও সে সিয়াম
রাখে, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, এবং দাবি করে আমি মুসলিম, তারপরও সে মুনাফিক। সুম্মা ইত্তাফাকান, অতএব বুখারী এবং মুসলিম উভয় ইমাম এ বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন। ইদা হাদ্দাসা কাযযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান, যে ব্যক্তি কথা বলার সময় মিথ্যা বলে, কি বলে? কথা বলার সময় মিথ্যা বলে। ওয়াজ মাহফিলে বক্তারা অনেক অনেক ওয়াদা নেই, কয় 2 হাত তুললে দেখান, আমরা দেখাই কি দেখাই না? এই ওয়াদা আমার থাকে কি থাকে না? কথা বলেন, একটু কথা বলতে হবে ভাইজান। তাহলে যদি এই ওয়াদা না থাকে, সেই ব্যক্তি কি মুমিন না মুনাফিক? কথা বলেন। আল্লাহ রাসূল বলছে ইদা হাদ্দাসা কাযযাবা, কথার সময় মিথ্যা বলে, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়াদার খেলাফ করে, ওয়া ইদা তুমিনা খান, আমানতের খেয়ানত করে। আমাদের দেশের নেতা নেত্রীরা যখন কোনো ক্ষমতায় বসে তখন তাদেরকে শপথ পাঠ করানো হয়। কি পাঠ করানো হয়? এই শপথ ভঙ্গকারী ব্যক্তিরাও মুনাফিক। শপথ ভঙ্গকারী ব্যক্তিরা কি? এরাও মুনাফিক। সম্মানিত উপস্থিতি, এরপরে যে হাদিসটা রয়েছে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হয়েছে, এটাও বুখারী মুসলিমের হাদিস। বলা হয়েছে আরবা মান কুন্না ফিহি মুনাফিকান খালিসান, যে মানুষের মধ্যে 4টা খাসলত রয়েছে সেই ব্যক্তি মুনাফিক, খালেস মুনাফিক, নিঃসন্দেহে মুনাফিক, এতে কোনো সন্দেহই নাই। এরপরে বলা হয়েছে যদি 4টার একটাও থাকে, কয়টা? 4টার একটাও যদি থাকে তাহলে খাসলাতুম মিনান নিফাক, বুঝতে হবে সেই ব্যক্তি মুনাফিক। ইদা তুমিনা খান ওয়া ইদা হাদ্দাসা কাযযাবা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজারা। আল্লাহ রাসূল বললেন এই 4টা লক্ষণ হচ্ছে যখন সে কথা বলবে মিথ্যা বলবে, মুখে যা বলবে সেটা অন্তরে আছে, সেটা অন্তরে নাই। কথা বলার সময় মিথ্যা বলবে, ওয়াদার খেলাপ করবে। দোকানদার ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কাছ থেকে কত লোক বাকি নিছে, ঠিক মতো টাকা দিছে কতজন, তাহলে ওয়াদার খেলাফের লোকের অভাব হবে না। কথা ঠিক কিনা? পাইকারি বাজারের দোকানদার থেকে জিজ্ঞাসা করা হয় আপনার দোকান থেকে কত লোক বাকি নিয়েছে আর কত লোক কথা মতো টাকা পরিশোধ করেছে, সেইখানে আমার মনে হয় অনুপাত দাঁড়াবে 99:1। অর্থাৎ ওয়াদা খেলাপ করেছে 99 জন। কয়জন? শতকরা 99% লোক ওয়াদা খেলাপ করেছে, একজন ব্যক্তি হয়তোবা ঠিক মতো টাকা পরিশোধ করেছে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াইদা আহাদা গাদারা, যে ব্যক্তি কি করে ওয়াইদা তুমিনা খান, ওয়াইদা তুমিনা খান হচ্ছে আমানতের খেয়ানত করে। কিসের খেয়ানত করে? আমানতের খেয়ানত করে। সম্মানিত ভাইরা, এই যে আল্লাহ আমাদেরকে জীবন দিছে, আমাদেরকে হায়াত দিছে, এটা কি আমাদের কাছে আমানত না? কথা বলেন। এই আমানতের আমরা কি শুকরিয়া আদায় করি? আমরা প্রতিনিয়ত আল্লাহর দেয়া এই আমানতের খেয়ানত করছি। এরপরে সম্মানিত উপস্থিতি, আহাদা গাদারা মানে যেটা বলছি ওয়াদা খেলাপ করা। এই হাদিসে একটা অংশ বৃদ্ধি করা হয়েছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে কথা বলে অশ্লীল কথা বলে। আছে না নাই? এই স্বভাবটা মহিলাদের আছে, আছে না নাই? ঝগড়া লাগছে মুরগির ঠ্যাং নিয়া, মুরগির ঠ্যাং নিয়া ঝগড়া লাগিয়া কয় তোর 14 গোষ্ঠী খারাপ। আছে না নাই? এমন ভাষায় গালাগাল করে। এজন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াইদা খাসামা ফাজারা, যে সব ব্যক্তিরা কথা বলার সময় তর্কাতর্কির সময় অশ্লীল বাক্য মানে মানুষকে জর্জরিত করে ফেলে, ওই ব্যক্তিও মুনাফিক। এই স্বভাবটা মহিলাদের আছে। কাদের আছে? সম্মানিত উপস্থিতি, আমি আমার শেষ হাদিসের অনুবাদ করে আমার কথা শেষ করছি। এই হাদিসটিও সহিহ মুসলিমের আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের দৃষ্টান্ত এরকম একটা ডাকা ছাগি। কি ছাগি? যেই ছাগিটা ডাকে আইছে, একবার ওইদিকে একটা পাঠা আছে, ওই পাঠার দিকে দৌড়ায়, আবার এই পাঠার দিকে দৌড়ায়। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। একবার এই দলে আর একবার এই দলে। আছে না নাই? কইছি দেখা কি হইছে, সমস্যা কি, এখন এই দলে যামুক। আছে না এরকম লোক? আরে যত বড় টুপি থাকুক, যত বড় জুব্বা থাকুক, যতবার হজ করুক, যত বড় জ্ঞানের অধিকারী হোক, যদি এরকম স্বভাব থাকে ওই ব্যক্তি মুনাফিক, এবং ওই ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে।
সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মুনাফিকি ছাড়ি। কি ছাড়ি? স্টেবিলিটি অর্জন করি। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আরে সেই ব্যক্তি তো ঈমানদার যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, অতঃপর তার উপরে স্টেবিলিটি অর্জন করেছে। তার উপরে তুফান আসুক, ঝড় আসুক, হামলা আসুক, মামলা আসুক, ঝুঁকি আসুক, ধমকি আসুক, সে আল্লাহর পথকে ছেড়ে দেয় না। ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আর বাকি যারা হুমকির ভয়ে আল্লাহর রাস্তা ছেড়ে দেয়, ধমকির ভয়ে আল্লাহর রাস্তা ছেড়ে দেয়, জেলের ভয়ে আল্লাহর রাস্তা ছেড়ে দেয়, ওই ব্যক্তি মুনাফিক, যদিও সে তাহাজ্জুদ পড়ে।